আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করবেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো পাটিগণিতের আবারও একটি ম্যাথ নিয়ে হাজির হলাম। তো চলেন আমরা ম্যাথটি ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। তো এইখানে আমাদেরকে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 18 এবং তাদের বিয়োগফল 4, সংখ্যা দুটি কত? তো এখানে আমাদের দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে এবং ওই দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া রয়েছে। যে দুটি সংখ্যা যোগ করলে 18 হবে এবং বিয়োগ করলে আমরা 4 পাবো, এই দুটি সংখ্যা কত, এইটা আমাদের বাহির করার কথা বলা হয়েছে। তো এই ম্যাথটি সমাধান করার পূর্বে আপনাদের একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে যারা 2025 সালের আপডেট সাজেশনটি নিতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এইগুলোর প্রশ্ন উত্তর সহ সুন্দরভাবে সাজানো রয়েছে। আর হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং ভাইভা সহ এখানে সাজেশনটি চূড়ান্ত সুন্দরভাবে সাজানো রয়েছে। তো যারা সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে বিকাশ রয়েছে, বিকাশে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপে নক দিলে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে নক দিলে এই সাজেশনটি আপনারা পেয়ে যাবেন। তো চলেন আমরা ম্যাথটি সমাধান করার চেষ্টা করি। তো দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 4, সংখ্যা দুটি কত? তো দেখেন আমরা যেহেতু একটি সংখ্যাও জানা নেই আমাদের, তো আমরা এখানে ধরে নিতে পারি, কি ধরে নিতে পারি, যে আমাদের সংখ্যা দুটি ক ও খ, এটা আমরা ধরে নিলাম। তো যেহেতু আমরা জানি না সংখ্যা দুইটা কি, তো আমরা ধরে নিলাম ক আর খ দুটি সংখ্যা। তো এখন আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি খ যোগ খ ইকুয়াল 18। তো এটা কিভাবে হলো, তো এটাই আমাদের এখানে বোঝার বিষয়। আর এখানে খ মাইনাস খ হচ্ছে 4। তো এটা আমরা কিভাবে লিখলাম এটা ফার্স্টে আমাদের বুঝতে হবে। তো দেখেন আমরা ক যোগ খ এটা লিখে 18 কিভাবে লিখলাম। দেখেন আমাদের এখানে বলে দেওয়া হয়েছিল যে দুটি সংখ্যার যোগফল 18। তো আমরা দুটি সংখ্যা তো ধরে নিলাম, ক হচ্ছে একটি সংখ্যা আর খ হচ্ছে আরেকটি সংখ্যা। তো দুটি সংখ্যার যোগফল 18, এই যে ক যোগ খ সমান সমান 18, এটা আমরা লিখতে পারি, কারণ এখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে দুটি সংখ্যার যোগফল 18। তো আমরা দুটি সংখ্যার যোগ দিয়ে 18 লিখলাম, তো এটা আমরা তো লিখতেই পারি কারণ আমাদের এখানে এটা বলে দেওয়া রয়েছে। তো এইটাও আমরা লিখতে পারি, এটা কি ক মাইনাস খ সমান সমান 4, কীভাবে লিখলাম এটা, এটাও দেখেন আমাদের এখানে বলে দেওয়া ছিল যে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 4। তো আমরা দুটি সংখ্যা, একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করলে আমরা এখানে বিয়োগফল 4 পাবো। তো আমরা এই দুইটা আমরা এখানে প্রশ্ন থেকে লিখে নিলাম। তো দেখেন আমরা এই প্রথমটাকে 1 নং সমীকরণ ধরলাম এবং 2 নম্বরটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। তো এখন আমরা এখানে সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে পাই। আমরা এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করব। তো আমরা দুইটা সমীকরণ এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা এটাকে কি করব, যোগ করে দেখব যে আমরা এখানে কত পাই। তো দেখেন এখানে আমাদের কয়টা ক রয়েছে, একটা ক, আর এখানে কয়টা ক রয়েছে, দুইটা ক, না সরি একটা ক। তো 1 আর 1 কয়টা ক হয়ে যাবে, আমাদের দুইটা ক আমরা এখানে পেলাম। তো দেখেন এইখানে একটা ক, এখানে একটা খ রয়েছে, এখানে একটা খ রয়েছে। তো এটা হচ্ছে প্লাস ক, এটা হচ্ছে মাইনাস ক। তো আমরা জানি প্লাসে মাইনাসে কাটাকুটি চলে যায়। তো এই ক আর এই খ কাটাকুটি চলে গিয়েছে। তো আমরা এখানে কি পেলাম, দুইটা শুধু ক পেলাম। তো দুইটা ক পেলাম এই পাশে। তো সমান সমান দিয়ে এই পাশে আমরা কি পাবো, 18 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 22 পাবো। এখন আমাদের দরকার হচ্ছে ক এর মান। এই কাজগুলো আমরা কেন করতেছি, সব কাজগুলো আমরা করতেছি হচ্ছে আমাদের ক এর মান বাহির করার জন্য। তো দেখেন যে কোনো একটার মান যদি আমরা পেয়ে যাই তাহলে আরেকটি মান আমরা এখান থেকে বাহির করে নিতে পারবো। তো আমরা এখান থেকে ক এর মান বাহির করে নিব। তো দেখেন আমরা জানি যার মান বাহির করব তা শুধু আমরা বাম পাশে রেখে ধারাবাহিকভাবে অন্য কিছু থাকলে ওইটা আমরা ডান পাশে নিয়ে যাব। যেহেতু আমরা এখানে ক এর মান বাহির করব, তো আমরা এই টুটাকে সমানের ওই পারে নিয়ে যাব। তো দেখেন এইখানে টু ক এর সাথে কি সম্পর্ক, কোনো চিহ্ন না দেওয়া থাকা মানে এটা সরি কোনো চিহ্ন না দেওয়া থাকা মানে এটা হচ্ছে গুণ সম্পর্ক। তো দেখেন এই ক আর এই টু এর মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নেই, তার মানে হচ্ছে এটা এটার সাথে গুণ সম্পর্ক। তো আমরা কি জানি, গুণ যদি সমানে ওই পারে যায় তাহলে এটা কি সম্পর্ক হয়ে যায়, ওইটা হচ্ছে ভাগ সম্পর্ক হয়ে যায়। গুণ সমানে ওই পারে গেলে ভাগ সম্পর্ক হয়ে যায়, এটা মনে রাখবেন। তো দেখেন এইখানে আমাদের টু ছিল, এখানে গুণ সম্পর্ক, এই পারে এসে এই 22-এর সাথে কি হয়ে গেছে, ভাগ সম্পর্ক হয়ে গিয়েছে। তো আমরা যদি
2 দিয়ে 22কে ভাগ করি তাহলে কত পাবো আমরা 11 পাবো। তো আমরা এখানে কিন্তু ক এর মান পেয়ে গেলাম, তার মানে হচ্ছে আমরা একটি সংখ্যা পেয়ে গেলাম। তো একটি সংখ্যা যেহেতু পেয়ে গেলাম, এখন আমরা যে কোনো একটি সমীকরণে এই একটা ক এর মান বসালে আমরা এই ক এর মান মানে দ্বিতীয় সংখ্যাটাও পেয়ে যাব। তো দেখেন আমরা 1 নং সমীকরণে ক এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো আপনি ইচ্ছা করলে 2 নং সমীকরণও বসাতে পারেন, যে কোনো একটা সমীকরণে বসালেই হয়েছে। তো দেখেন আমরা 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, 1 নং সমীকরণ আমাদের ছিল হচ্ছে ক প্লাস খ সমান সমান 18, এটা আমাদের 1 নং সমীকরণ ছিল। তো আমরা এটা লিখার পর আমরা কিন্তু এখন ক এর মান পেয়ে গিয়েছি। ক এর মান আমরা কত পেয়েছি, 11 পেয়েছি। তো আমরা ক এর জায়গায় 11 লিখে দিলাম। 11 লিখে দেওয়ার পর আমাদের এখানে খ এর মান বাহির করতে হবে। তো আমরা কি জানি, যার মান বাহির করব তা শুধু আমরা বাম পাশে রেখে ধারাবাহিকভাবে অন্য কিছু ডান পাশে নিয়ে যাব। তো এখানে আমাদের অন্য কিছু কি রয়েছে, রয়েছে হচ্ছে 11। তো 11 এইখানে দেখেন 11 এই পাশে কি সম্পর্ক রয়েছে, প্লাস সম্পর্ক রয়েছে। এই খ এর সাথে 11 যোগ সম্পর্ক। তো যোগ সমানে এই পারে যদি যোগ সম্পর্ক থাকে, ওই পারে গিয়ে এটা মাইনাস সম্পর্ক হয়ে যাবে। তো এই বিষয়গুলো মনে রাখবেন। দেখেন এই পারে প্লাস থাকলে ওই পারে গিয়ে মাইনাস হবে, এই পারে গুণ থাকলে ওই পারে গিয়ে ভাগ হবে। তো এই বিষয়গুলো একটু মুখস্থ রেখে দিবেন। তারপর লক্ষ্য করেন আমরা এখানে কি করলাম, 11কে বাদ দিয়ে দিলাম 18 থেকে। তো 18 থেকে যদি 11 চলে যায় তাহলে আমরা কত পাবো, 7 পাবো। তো আমরা ক এর মানও কিন্তু পেয়ে গেলাম। ক এর মান আমাদের কত, 7। তো আমরা দুটি সংখ্যার মানেই পেয়ে গেলাম। তো কত, সংখ্যা দুটি হলো 11 ও 7। তো এখন দেখেন আমরা একটু প্রুফ করার চেষ্টা করি যে দুটি সংখ্যা যোগ করলে কত পাবো, এখানে বলা ছিল 22 পাবো। তো দুটি সংখ্যা যোগ করি আমরা, 11 আর 7 যোগ করি কত পাবো, 22। তো দেখেন এখানে লক্ষ্য করেন আমাদেরকে এখানে বলা ছিল যে দুটি সংখ্যা সরি ফর দ্যাট, দুটি সংখ্যা যোগ করলে আমরা কত পাবো, 18 পাবো। তো 11 আর 7 যদি আমরা যোগ করি কত পাবো, 18। সরি ফর দ্যাট, এখানে 22 না 18 ছিল। তো দুটি সংখ্যা যোগ করলে আমরা কত পাবো, 11 আর 7 যদি যোগ করি তাহলে কত পাবো, 18 পাবো। আর 11 থেকে যদি আমরা 7 মাইনাস করে দিই তাহলে আমরা কত পাবো, 4 পাবো। তো দেখেন আমাদের এখানে প্রুফ হয়ে গিয়েছে যে দুটি সংখ্যা যোগ করলে আমরা 18 পাচ্ছি, দুটি সংখ্যা মাইনাস করলে একটি থেকে একটি মাইনাস করলে আমরা 4 পাচ্ছি। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা আপনারা এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।